কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দরবারটির প্রধান কথিত পীর আব্দুর রহমান ওরফে শামীম নিহত এবং অন্তত 2 জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত শামীম বাবার দরবার শরীফে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীমের কোরআন সম্পর্কে অবমাননাকর বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হলে এলাকার চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন জানান, আহত অবস্থায় 4 জনকে আনা হয় এবং বাকিদের চিকিৎসা চলছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে। উল্লেখ্য, 2021 সালে ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে গ্রেফতার করা হয়েছিল। যারা ওই সম্বন্ধে জানে একটু খোঁজ নিয়ে দেখেন। আমরা গত কালকে রাত্রেবেলায় ফেসবুকে একটা পোস্ট দেখতে পাই, যেটাতে ছিল শামীম তার মুখ থেকে বলতেছে যে কোরআন যে তৈরি করেছে সেও মূর্খ, ইভেন যে পড়ে সেও মূর্খ। তো আসলে ইসলাম রাষ্ট্রে আপনি যদি কোরআন যে তৈরি করেছে তাকে মূর্খ বলেন, অথবা যে পড়ে তাকেও মূর্খ বলেন, তাহলে এটা ইসলাম বিদ্বেষী মেবি আমার কাছে মনে হয়। আর এর পূর্বেরও বেশ কিছু ঘটনা আছে যেটা পুরোপুরি ইসলামের বিপক্ষে বার্তা বহন করে। সামগ্রিক বিষয়গুলো নিয়েই ক্ষোভ, এবং এলাকাবাসী বা আশেপাশের জনগণ ক্ষুব্ধ হয়ে আজকের এই অগ্নিসংযোগ ভাঙচুর ঘটনাটা ঘটছে। ওই প্রত্যেক সপ্তাহে এখানে বিভিন্ন জায়গায় থেকে লোকজন আসতো। তার যেটা মানে গুরুর ব্যাপারে সেগুলি এখানে কাজ করতো, কিন্তু এই কাজগুলি যেটা আমাদের ইসলামিক শরীয়ত আইন অনুসারে যে কাজগুলি করে সেই কাজগুলির বাইরে উনি করতেন। উনি কখনো খ্রিস্টানের কাজ করতেন, কখনো হিন্দুর কাজ করতেন, মানে আর সম্পূর্ণ ব্যতিক্রম। আইন শৃঙ্খলা এখানে পরিস্থিতি যাই হোক, আমি সবসময় একটা কথা বলি এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই বক্তব্যগুলো দেওয়া হয় যে আপনারা আমাদের সহযোগিতা নেন। সমাজে বিভিন্ন ধরনের বৈপরীত্য থাকতে পারে, আপনার সাথে আমার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আপনি আমার সাথে মতের অমিল হলে আপনি আমাকে আঘাত করবেন, মেরে ফেলবেন, এই মেসেজটা যেন আপনাদের কাছে ক্লিয়ার থাকে। এটা আপনি করতে পারেন না আইনানুগভাবে, এটাও একটা অনাইনানুগ কাজ। ইসলামের বিরুদ্ধে যদি কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি করে সেটা প্রশাসন দেখবে। নিজে হাতে আইন তুলে নেওয়া কারোরই অধিকার নাই। বাংলাদেশে আইন আছে, যে ঘটনা ঘটছে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন, এটা আমার বক্তব্য। কারণ আইন তো কারোর হাতে তুলে নেওয়ার ক্ষমতা নাই। আমি হয়ে আর একজন, কেউ যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তার জন্য তো প্রশাসন আছে, প্রশাসনকে বলবে। যে ভদ্রলোক আজ মারা গেলেন, এনাকে আমার জানা মতো 2023 সালে কি 24 সালে একবার গ্রেপ্তার করেছিল, তার এই কারণে প্রশাসনিক ব্যবস্থা নিত, প্রশাসনকে বলতো। কিন্তু কাউকে হত্যা করার অধিকার তো কারোর দেয়নি। ঠিক আছে। খারাপ না।
কথা বলতে চাচ্ছে এটা জয় 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 ভগবান শ্রী স্বামী মহারাজের জয় 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 ভগবান শ্রী স্বামী মহারাজের জয় 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 ভগবান শ্রী স্বামী মহারাজের জয় জয় হরে স্বামীম 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 হরে 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 জাহাঙ্গীর হরে জাহাঙ্গীর 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 হরে হরে জয় কালান্দার বাবা শ্রী শামীম জাহাঙ্গীর আল সুরেশ্বরী। আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো কালান্দার বাবা জাহাঙ্গীর সদরুদ্দিন চিশতি ছাড়া সবাই লিখছে এইটাই কিতাব। চরম ভুল, তারা অজ্ঞতার মধ্যে আছে, মূর্খের মধ্যে আছে। আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো